দর্শক, যে কথাটা আজকে আমি বলতে চাই, এই দেখুন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে হাবুটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এই দেখুন, 12তম দাবি। আমি দাবির প্রতি কোনো অনীহা প্রকাশ করছি না। আমি যে কথাটা বলতে চাই, প্রধান উপদেষ্টার কার্যালয়ে লাস্টে লেখা আছে, এই দেখেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই লিফলেটগুলা বিতরণ করা হচ্ছে। এই দেখুন, প্রধান উপদেষ্টার মানে কার্যালয় থেকে। তো যে কথাটা আমি বলতে চাই, আমরা জানি যে সরকার নির্বাচন আয়োজন করে কোনো পক্ষ নিতে পারে না, কিন্তু দেখা গেল সরকার হাবুটের পক্ষ নিয়েছে। তাহলে হাবুটের পক্ষ নিয়েছে, জিএম কাদের নাবুটের পক্ষ নিয়েছে। তো জিএম কাদেরকে গ্রেফতারের দাবি উঠল কেন? ভোট যদি নিরপেক্ষ হয় তাহলে অপশন দুটা দেওয়া হয়েছে, হা এবং না। তাহলে না ভোটের পক্ষ নিলে গ্রেফতার করতে হবে, আর হা ভোটের পক্ষ নিলে গ্রেফতার হবে না। আমি দাবি করছি, প্রধান উপদেষ্টা ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে তাকে গ্রেফতার করা হোক। সরকার তো নিরপেক্ষ নয়। যদি সরকার নিরপেক্ষ হয় তাহলে হা ভোটের কীভাবে সে পক্ষ নেয়? আমি তো মিথ্যা বলছি না। এই যে লিফলেটগুলো আপনাকে একটু দেখাচ্ছি, গণভোট হবে, দেশের জনগণ দিবে। গণভোটের পক্ষে কথা বলবে রাজনৈতিক দল, সরকারের থেকে কেউ বলতে পারবে না। তাহলে উপদেষ্টা কিভাবে বলল? এগুলা তো ইলেকশন না, একটা তামাশা হয়ে গেছে। এই তামাশা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা প্রহসনের নির্বাচন। ভাইরা, রাজনীতি করবেন রাজনীতির জায়গায়। জাতীয় পার্টি না ভোটের পক্ষ নিয়েছে, বিএনপি হা ভোটের পক্ষ নিয়েছে, জামাত হা ভোটের পক্ষ নিয়েছে, সেটা রাজনৈতিক দল নিতে পারে। কিন্তু হা এবং না ভোটের পক্ষ সরকার কিভাবে নিচ্ছে? হা ভোটের পক্ষটা কেন নেওয়া হয়েছে? সরকারের বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এ বিষয়ে প্রচারণা করছে। এটা কি সংবিধান লঙ্ঘন নয়? এটা কি নির্বাচনী বিধি কি লঙ্ঘন নয়? এগুলা যদি বলি তাহলে আমাকে অনেক ধরনের কথা বলে। তারপরেও আমি বলতে চাই, নিরপেক্ষ নির্বাচনটা করুন। নিরপেক্ষ নির্বাচনের কোনো লক্ষণও আমি দেখতে পাচ্ছি না। ধন্যবাদ সবাইকে।